শুভ সকাল বন্ধুরা, আমি স্নান করে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে ঘরটা আছে না, সেটা বোনও সুন্দর করে হোয়াইট করে রেখেছে, এটা পরে ডিজাইন করবে। তো আমি পুজো দিয়ে মার কাছে গেলাম। তো মা এখানে বসে দিয়ে মাছ ধরছিল, কিন্তু মাছ পাইনি। তার জন্য মা জাল নিয়ে গিয়েছে, জাল নিয়ে দেখো মাছ একটা ধরে এনেছে। তো সেটা দিয়ে আজকে রান্নাবাড়া করা হবে। তো আজকে রান্নাটা আমিই করব, কারণ মা আজকে করবে না, মা শরীরটা বেশি ভালো নেই। তো এখানে চা বসিয়েছিলাম মামার জন্য, মামা চা খাবে আর কি, এসেছিলো। তো দুধ চা খাবে না বলছিল, লাল চাটাই খাবে, তো সেটাই করে দিচ্ছিলাম। আর মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাছের মাথাগুলোও ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, আর কোয়াশ আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো আর কি। তো ওই সাইডে এই যে বেগুনটা দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে নুন দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাটা করে নিয়ে সুন্দর করে, আর এই যে কোয়াশ আলুর সবজিটা বসিয়ে দিলাম। আর এই যে এইটাখানে মানে ঝোলও দিয়ে দিয়েছি বেগুনে। তো বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো করে বানাবো। আর কোয়াশ আলুর সবজিতে জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই যে লেড়ে চেড়ে ঝোলটাও দিয়ে দেবো। তারপর আমি গেলাম ধনেপাতা আনতে। এই মানে বেগুনের সবজিটাতে ধনেপাতা দিব, ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে আরও। তো নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে সুন্দর করে দিয়েও দিয়েছি। তো ফাইনালি আমার বেগুনের সবজিটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে বলো, মানে খুব টেস্ট হয়েছিল খেতে, কারণ আমি তো আগে খেয়ে নিয়েছি আর এখন ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম। তো সেই জন্য বলছি আর কি যে ভালো হয়েছে। আর এই যে এখন পুচকির জন্য একটু মানে ডাল বসালাম, কারণ ডাল আমাদের বাড়িতে কেউ খায় না, তো তেমন একটা ভালোবাসে না, তাই পুচকির জন্য একটু বসালাম, কারণ ও ডালিয়াও খেতে চায় না। তার জন্য ওর জন্য একটু ডাল বসালে তো একটু ভাত খাবো আর কি। তো এখানে বোনও, আমি রান্নাবাড়া করে আসলাম, বোনও এখানে ঘরটা সাজাচ্ছে সুন্দর করে, কারণ আজকে পুচকির রাধারানী সাজাবো। তো ওর একটা শ্যুট আছে, ক্যামেরাম্যান আসবে বাড়িতে, সেই জন্য। তো বোন আমাকে ঘরটা দেখালো, তো সিম্পল সাজিয়েছে, আমি বললাম আর একটু জাবড়া করতে। তো ওই যে পুচকি ঘুমিয়েছিল, তো ও সকাল টাইমে ঘুমালে না, একটু বেশি ঘুমায়, আর বিকাল টাইমে ঘুমালে একটু কম ঘুমায় আর কি। তো ক্যামেরাম্যান আসবে আর কি বিকাল টাইমে, সেই জন্য আমি ওকে মানে বিকাল টাইমে সাজিয়েছিলাম। তো মানে বেশি সাজাতে পারিনি, কারণ ওরা বিকালবেলা তো ও বেশি টাইম ঘুমায়নি, না ঘুমালে তো সাজানো যাবে না, পুচকি মানুষ, সেই জন্য। তো দেখো আমি ওকে সাজিয়েছি, খুব সুন্দর হয়েছে না। আর সাজিয়ে মার কোলে দিয়ে দিয়েছিলাম, আর একটা রিলস করে নিয়েছিলাম, রিলসটা মানে এখনও আপলোড করিনি, করলে দেখতে পারবে। আর কি মিষ্টি লাগছে দেখো। তো তারপর ওরা চলে এসেছে, কারণ ওকে রেডি করিয়ে না একটু রেখেছিলাম, কারণ ওরা আসতে একটু লেট করে ফেলেছে। আর ছোটো মানুষ কতক্ষণ থাকবে, ওরও তো গরম লাগে তাই না। আর সেদিনকে তো অনেক গরম পড়েছে, আমাদেরই গরম লাগছে। তো এই যে এখানে ওরা চলে এসেছিলো, আর এই যে হাই করে দিচ্ছে, এটা আমার ক্লাসমেট আর ওটা ওর ফ্রেন্ড। তারপর পুচকি ওকে একটু হাওয়া করছে বিদ্যাকে, কারণ ওর গরম লেগে গিয়েছে। আর ওই দেখো মাথার এটা খুলে ফেলেছে, কেমন লাগছে। তো ওরা সব কিছু রেডি করে নিচ্ছে, এখন ওর ফটোশ্যুট করা হবে, তো ওকে বসিয়ে দিলাম। তো এখানে ওর কিছু ফটোশ্যুট করা হয়েছিল, আরও খুব সুন্দর করে নাচু নাচু করছে। আর সবাই এসেছিল ওকে দেখতে, তো আরও কয়েকজন ছিল, এই যে সবাই দাঁড়িয়েছে আছে দেখার জন্য আর কি ওকে। তো ওকে খুব মিষ্টি লাগছিল কিন্তু দেখতে, ওকে যেমন যেমন বলা হয়েছিল তেমন করা হয়েছে। তো কৃষ্ণর ফটোগুলো তো আপলোড করিয়ে নিয়েছি, আর রাধারানীর ফটোগুলো এখনও করিনি, কারণ ওগুলো এখনও ক্যামেরাম্যান দেয়নি। তো রাধাষ্টমী তো দেরি আছে, তার আগে আগে ছাড়বো আর কি, সেই জন্য। তো ওকে বাইরের থেকে ঘরে নিয়ে আসলাম, ঘরে আনার পর এখানেও কিছু ফটোশ্যুট করিয়েছিলাম। আর ও না গরমে তারপর ভীষণ কান্না করছিল, ওকে রাস্তা নিয়ে গিয়েছিলাম, তো সেখানে ফটোগুলো খুব সুন্দর এসেছিলো, কিন্তু ও বসেনি, কান্না করছিল। ওর তো গরম লাগে তাই না, সেদিন অনেক গরম পড়েছে। আর এই যে চুন্নি লাগিয়ে একদম মানে জাবড়া হয়ে গেছে, আর ও তো ছোটো মানুষ, তো ওর লেহেঙ্গাও পাওয়া যায়নি। আর এই যে এখানে বাবু ওকে একটু ফুল গাছের সামনে দাঁড়া করেছিল, আর ছোটো মানুষ তো ওর মানে লং ড্রেসও পাওয়া যায়নি, মানে তার জন্য চুন্নি দিয়ে সাজিয়েছিলাম আমরা। আর এই যে ওদেরকে মানে গরম লেগে গেছে ফটোশ্যুট করতে করতে, তা ওদেরকে একটু গোল বানিয়ে দিয়েছে, খেয়েছে। আর ততক্ষণ আমি তাকে একটু খাইয়ে পুচকিকে আর কি, তো ওকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছি দেখো। তো কৃষ্ণটা সুন্দর সাজাতে পারিনি, তার আগের দিন সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু ক্যামেরাম্যান তো সেদিন তো মানে আসেনি, আমরা নিজে মোবাইলে ফটো উঠিয়েছিলাম। আর আজকে ক্যামেরাম্যান আসলো, তো ওরা সুন্দর করে মানে সাজাতে পারিনি, ও ঘুমায়নি, ঘুমালে সুন্দর করে সাজানো যায়। তো দেখো দইগুলো সব ফেলে দিয়েছে, তো একটুয়ে ছিল, তারপর বেশি ছিল না, আরেকটু ছিল, তো ওকে ঘরে নিয়ে আবার দই দেওয়া হয়েছিল। তো সেখানে বোনও একটু জল মিলিয়ে দিয়েছে, কারণ না হলে তো দেখতে ভালো লাগবে না। তো যেগুলো ছিল খাওয়া হয়ে গেছে, আর ওর জন্য একটু রেখেছিল মানে শ্যুট করার জন্য, তো ওটা বাইরে ফেলে দিয়েছে। তো এই যে এখানে একটু বসে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিল। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমরা। আর ওকে কৃষ্ণ সেজেও কেমন লাগছে, আর এই যে রাধারানী সেজেও কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই বলেছো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি দেখেছি। আর অনেক
অনেক শেয়ারও হয়েছে আমার মানে পুচকির কৃষ্ণর ফটোগুলো ভিডিওগুলো। তো যাই হোক, ওরা এখন শ্যুট করা হয়ে গিয়েছে, এখন চলে যাবে। তো ও একটু ব্লগ করছিল, তো আমাদেরকেও একটু হাই করতে বললো। তো ওই দেখো আমরা ওদেরকে টাটা বলে দিলাম, ওরা চলে গিয়েছে। তারপরে এই শ্যুটগুলো মানে ভিডিওগুলো আগেই করেছিলাম, তো লাস্টে একটু অ্যাড করে দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখেই ফেলেছো। তো দেখো ওকে নাচতে বললাম, খুব সুন্দর করে নাচছে কিন্তু। তো কেমন লাগছে আমার পুচকি সোনাটাকে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। আর ওকে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল সেদিন যে রাধারানী সাজিয়েছিলাম, কৃষ্ণ তো অনেক ভালো লেগেছে। তারপর হয়ে গেল সন্ধ্যা আর কি। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরেই যে এখানে বোনু চা বানিয়ে আনলো, তো চা খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার পুচকি কী দুষ্টুমি না করছে, দেখো একা একা সোফাতে উঠে যেতে পারে, তারপর এদিকে চলে যায় সেদিকে চলে যায়, খুব দুষ্টুমি করে কিন্তু এখন। তো রাত্রে ওর পাপা এসেছিলো, ওর পাপার বাইকে উঠে বসে রয়েছে, আর ও বাইকে উঠতে ভীষণ পছন্দ করে। দেখো কী করছে। তো ওর পাপা ওকে একটু মানে বাইকে করে ঘুরিয়েছিল, তো সেটা আর দেখায়নি। তো ওই দেখো এখন ওকে ঘরে তুলে নিয়েছে। আর আজকের মতো ভিডিও এইটুকুই।